দেখো বন্ধুরা, তোমার দাদা বড় ইলিশ পায়নি, ওই ছোট ইলিশ এনেছে। এই দেখো, হ্যাঁ, এই ইলিশটাকে আমি ভাপা করব, ঠিক আছে? তো ভাপা করব। ইলিশটাকে আমি সর্ষে কাঁচা লঙ্কা, হ্যাঁ, বেটে, এই দেখো সর্ষে কাঁচা লঙ্কা আমি বাটছি, বেটে ওটাকে কাঁচা সর্ষার তেল দিয়ে মাখাবো। মাখিয়ে তারপরে আমি, দেখো ঝাঁঝ উঠে যাচ্ছে, সর্ষেটা কিন্তু মিহি হওয়া দরকার, ঠিক আছে দর্শক বন্ধু? আমি তোমাদেরকে বলছি, সর্ষেটা দেখো ঝাঁঝ উঠে গেছে, বাটতে বাটতে আর মিহি করে বাটতে হবে। এই যে আমি মানে বেটেছি, হ্যাঁ, এবার বেটেছি, হ্যাঁ বাটলাম, দুটো কাঁচা লঙ্কাও দিলাম আস্ত গোটা। আর এইবার কাঁচা সর্ষার তেল দেবো। এই দেখো কাঁচা সর্ষার তেল দিচ্ছি, কাঁচা সর্ষার তেলও দিচ্ছি, হ্যাঁ, দিয়ে স্বাদ মতো নুনও দিচ্ছি। এই দেখো স্বাদ মতো নুনও দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে মাখবো। দেখো বন্ধুরা, আমি ইলিশটাকে মাখছি, মেখে হালকা একটু হলুদ দেব, হ্যাঁ, যাতে ফ্যাট ফ্যাট না করে, মানে মানে হালকা একটু হলুদ দিলাম। হলুদটা না দিলে ভাল লাগবে না আর কি, ওই জন্য দিয়ে এইবার আমি, দেখো বন্ধুরা, ভালো করে মেখে নিলাম। দেখো ভালো করে মেখে নিয়ে সর্ষে বাটা, কাঁচা লঙ্কা সর্ষে বাটা, আর কাঁচা সর্ষের তেল, নুন, একটু হালকা হলুদ সব দিয়ে আমি মাখলাম। মেখে এইবার আমি তোমার ফ্রাই প্যানে ছেড়ে দেব, ঠিক আছে? এই দেখো ছেড়ে দিলাম। দেখো বন্ধুরা, দেখো দেখো সুন্দর করে আমি ছেড়ে দিলাম, হ্যাঁ। এবার একটু সামান্য একটু জল দেব, যাতে মাছটা একটু সেদ্ধ হয়, হ্যাঁ। এবার আমি কি করব, দেখো মাছটা কি সুন্দর আমি চাপা দিয়ে দিয়েছি। এবার আমি চাপা দেব। এই দেখো মাছটা, দেখো কিভাবে মানে ছেড়েছি, ঠিক আছে? এইভাবে সুন্দর করে করতে হবে। আমি এইবার ঢাকা দিয়ে দিলাম, ভাপে 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 একদম মাখা মাখা করে হয়ে যাবে। তারপরে নামাবো, নামিয়ে এইবার গরম ভাতে আমরাও খাবো, খাচ্ছি, তোমরাও কিন্তু খাবে, ঠিক আছে? এটা যেন মনে থাকে, তোমাদের দিদি খাচ্ছে, তোমরাও খাবে। ভালো থেকো সব, টাটা।